শুভ সকাল বন্ধুরা। দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 132 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 6:30 আর তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর জানো তো বন্ধুরা, তোমরা অনেকেই কিন্তু আমার ভিডিও দেখো অথচ লাইক করো না। আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিয়ে শুরু করি, তারপর কমেন্ট করে পুরো ভিডিওটা শেষ করি। তো যাই হোক বন্ধুরা, এটা কিন্তু আমার আগামীকালের ভিডিও, অর্থাৎ বৃহস্পতিবারের। তো জানো তো বন্ধুরা, কীভাবেই আমার ছেলের অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। আর কাল যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেটা না অনেকেই কমেন্ট করেছিল যে ওভাবেই নাকি ভিডিও পোস্ট করতে নেই, ভিডিওতে নাকি রক্ত দেখাতে নেই। তার জন্যই কিন্তু কালকের ভিডিওটা ডিলিট করে দিয়েছি, আর সেই ঘটনাটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো জানো তো বন্ধুরা, প্রতিদিনের মতো সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর তোমাদের দাদাভাই এখন তো আর 8টার মধ্যে কাজে যায় না, সেই 9:30 ট্রেনেই কিন্তু বের হয়। তার জন্যই একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয়, তাই ভোরবেলা থেকে ভিডিওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো যাই হোক, আমি না সকালবেলা উঠে কিন্তু আগে জল এসেছিল টাইম কলে, সব খালি পাত্রগুলো জল ভরে নিয়েছিলাম। তারপরেই না ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলোও কেটে নিয়েছিলাম। আর বাঁধাকপি এনেছিল কালকে তোমাদের দাদাভাই, সেটাই কিন্তু কেটেছিলাম ভাজার জন্য। আর একটু শুধু আলু ছিল, সেই আলুটাই না ঘরে একটু সয়াবিন ছিল, তো ভাবছিলাম শুধু ওইটুকু সয়াবিন দিয়ে তো রান্নাটা হবে না, আর আমাদের তো সকালেও খেতে হবে আর দুপুরেও খেতে হবে। তার জন্যই না 2টো ডিম ছিল, ওর সাথে একটু ময়দা মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই রান্নাটা কিন্তু আমি অনেক ছোটোবেলায় আমার একটা বান্ধবী ছিল, তাদের বাড়িতেই গিয়ে খেয়েছিলাম। তো হঠাৎ বাড়িতে ময়দাও ছিল আর ডিমও ছিল, তাই রান্নাটার কথা আমার মনে পড়লো। তো দেখো, সয়াবিনগুলোও ভেজে নিয়েছি আর আলুগুলোও কিন্তু ভেজে নিয়েছি, আর ময়দার সঙ্গে ডিম দুটো ফেটিয়ে না ভালো করে ভেজে নিয়েছি। আর ডিমগুলো না ভেজে নিয়ে পিস পিস করে পনিরের মতো কেটে নিয়েছিলাম। আর এখন কিন্তু রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। আর মশলাগুলো দিয়ে না, যে আলু সয়াবিন ভেজে রেখেছিলাম সেগুলো কিন্তু সব দিয়ে নিয়েছি। আর ওগুলো ভাজার সময় অল্প করে কিন্তু লবণ হলুদ দিয়েছিলাম। আর এখন কিন্তু মশলাটার সঙ্গে আলু সয়াবিন দেওয়ার পর আবারও কিন্তু অল্প করে লবণ হলুদ দিয়েছিলাম। তারপর ভালো করে কষিয়ে নিয়ে জলটাও দিয়ে নিয়েছি। আর জলটা ফুটে উঠলেই কিন্তু ওই যে পনিরের মতো ডিমগুলো কেটে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো, আমার তরকারিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এদিকে আর একটা কড়াই বসিয়েছিলাম, এতে কিন্তু ওই যে বাঁধাকপি ওটা একটু ভাবিয়ে নিয়েছিলাম। এবার না বাঁধাকপিটাতে একটু মশলা দিয়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাঘরটাও পুরোপুরি গুছিয়ে নিয়েছি। আর সকাল থেকে না মেয়ে ঘুমাচ্ছিল বলে আজকে ছেলে আর বিছানাতে বই নিয়ে বসেনি। ও না আজকে বারান্দাতেই কিন্তু বিছানা পেতে বই পড়তে বসে গেছে। আর তার জন্যই কিন্তু সকালবেলা ঘরটাকে আর ঝাঁট দেওয়া হয়নি। আর বাসি ঘর বাড়ি তো রাখতেও নেই, তো কি করব, ছেলে বই নিয়ে বসেছে বলে আমি বললাম সব সময় তো বই নিয়ে বসতে চায় না, তো বসে আছে থাক, পরে না হয় ঝাঁট দিয়ে নেব। তাই রান্নাটা করে নিয়ে ঘরটাও কিন্তু ঝাঁট দিয়ে নিয়েছি। আর এবার দেখো, বারান্দাতে ঝাঁট দেবো বলে ওকে না বইগুলো গুছাতে বলেছিলাম। আর এসেই দেখছি সকাল থেকে তো জামা কাপড় কিছুই পরেছিল না, আর মশাই না কামড়ে গায়ে পুরো দাগ করে দিয়েছে। তাই একটু ডেটল নিয়ে গায়ে লাগিয়ে দিলাম। আর বইগুলো তুলে নিয়ে ওকে বললাম, বোন ঘরে ঘুমাচ্ছে, ওর পাশে গিয়ে বই নিয়ে বস। আর জানো তো বন্ধুরা, দেখতে দেখতে এখন কিন্তু 8:30 বেজে গেছে। তাই ওকে তুলে দিয়ে বারান্দাটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর ওদিকে কাজে বের হবে বলে তোমাদের দাদাভাইও কিন্তু ছান করে রেডি হয়ে গেছে। তো দেখো, আমার কিন্তু ঝাঁট দেওয়া হয়ে গেছে। এবার না রান্নাঘরে চলে এসেছি। দেখো, আমার রান্নাটা কিন্তু সুন্দর করে কমপ্লিট করে নিয়েছি।
আর জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে ছেলে আর আমিও না খেতে বসে গেছিলাম। আর এখন কিন্তু দেখতে দেখতে প্রায় 9টা বাজার মতো হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই তো টিফিন নিয়ে যায়, তাই টিফিনটাও গুছিয়ে দিয়েছি। আর মেয়েকে না তারপরেও কিন্তু অনেকবার ডেকেছিলাম, ও না উঠতেই চাইছে না। তাই ভাবলাম সেই তো ওকে খাওয়াতে 2 ঘন্টা লেগে যায়, তাই আমরাও আগে খেয়ে নিই, তারপর মেয়েকে তুলে না খাইয়ে দেবো। আর জানো তো বন্ধুরা, মেয়েকে না অন্য সময় কিন্তু ও যখন ঘুম থেকে ওঠে তখনই ঠিক আছে, আর তাছাড়া ওকে ডাকলে যদি ওঠে তবেই ঠিক আছে। আর কালকে না সেন্টার থেকে দিদিমণি এসেছিল মেয়েকে তেল খাওয়াতে নিয়ে যাওয়ার জন্য। তো আজ যেতে হবে বলে অনেক তাড়াহুড়ো করছিলাম যে সকাল সকাল নিয়ে গেলে আর ভিড়ের মধ্যে পড়তে হবে না। তো দেখো মেয়েকে তো ডেকে তুলতেই পারলাম না। তো তোমাদের দাদাভাই বলছিল তুমি আগে খেয়ে রেডি হয়ে নাও, তারপর ওকে তুলে খাইয়ে নিয়ে চলে যেও। আর এখন না শীতকালের বেলা, দেখতে দেখতেই কিন্তু সময়ও চলে যায়। এখন বাজে 10:30। আর জানো তো বন্ধুরা, আমরা খেয়ে নিয়ে তারপর কিন্তু মেয়েকে খাইয়ে রেডি করে বেরিয়ে পড়েছি। আর ছেলে না খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে রাস্তায় কিন্তু খেলা করতে চলে গেছে। আর তোমাদের দাদাভাইও কাজে চলে গেছে। তো যাই হোক, তেল খাইয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর ওই যে সকালবেলা খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো কিন্তু আর ধুয়ে রাখা হয়নি। মেয়েকে খাওয়াতে খাওয়াতেই তো 10:30 বেজে গেছিলো। তো তেলটা খাইয়ে নিয়ে এসে ছেলে না রাস্তায় খেলা করছিল, ওকে ডেকে নিয়ে তারপর বাড়িতে চলে এসেছি। ওরা 2 ভাই বোন কিন্তু এখন ঘরে বসে টিভি ছেড়ে বসে আছে, কিন্তু টিভিটা না একদমই কিন্তু চলছিল না। তো ওইভাবে দুজনই বসে আছে কখন হওয়ায় সেই অপেক্ষায়। আর আমি বাসনগুলো মেজে নিয়ে ভাবছি একটু কাঁথা রয়েছে, সেই যে শাশুড়ি কাঁথা পাঠিয়ে দিয়েছিল, তো হাত দিয়ে সেলাই করলে তো অনেক সময় লেগে যাবে, তাই ভাবছি মেশিনেই সেলাই করব। আর কাল রাতেও না বেশ অনেকটাই কিন্তু সেলাই করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার ছোট্ট বাগানের কি অবস্থা। অনেক আশা নিয়ে টব কিনে না ফুল গাছ লাগিয়েছিলাম, তো ফুল গাছগুলো মরে গেছে বলে শেষে না লঙ্কার চারা বসিয়ে দিয়েছি। আর এখানে না ধনিয়ার দানা বুনিয়েছিলাম, এখন কিন্তু অনেক দিন পরে একটু একটু বের হয়েছে। তো যাই হোক, বাগানটাতে তোমাদের দেখিয়ে নিয়ে ঘরে চলে এসেছি। আর ওই যে বলছিলাম ছেলে মেয়ে ঘরে বসে টিভি দেখছিল, আর টিভিতে তো কেবিলের সমস্যা হচ্ছিল, তার জন্যই কিন্তু টিভি এখনও চলছিল না। তার জন্যই ছেলে আর মেয়ে না 2টো লেবু নিয়ে উঠানে চলে গেছে। আর সকালবেলা বিছানাটা কিন্তু তোমাদের দাদাভাই সুন্দর করে গুছিয়ে রেখেছিল। তো দেখো এখন কি অবস্থা করে রেখেছে, তাই বিছানাটা একটু সুন্দর করে গুছিয়ে রাখছি। আর জানো তো বন্ধুরা, এবার না এই যে মেশিনের কাঁথাটা বলছিলাম সেলাই করব, তো বসে গেছি। তো এবার আসলাম মেন কথায়। এভাবেই কিন্তু আমি মেশিনে কাঁথাটা সেলাই করছিলাম। আর ছেলেকে না বলছিলাম দেখতে দেখতে তো 12টা বেজে গেছে, তুই না একটু ঠাকুর পুজোটা দিয়ে নে, স্নানটা করে আয়, টিভি যদি হয় পরে দেখবি। আর মেয়েকে আমি কাঁথাটা সেলাই করিয়ে তারপরে স্নান করাবো। তো যাই হোক, ছেলে না স্নান করতে চলে গেছিলো, আর স্নানও কিন্তু করে নিয়েছিল। আর আমাদের এই যে খাটের পিছন দিকে একটা জানালা রয়েছে, ওখানেই না ছেলে এসে হাত দিয়ে বাড়ি মারছিল, মেরে ছুটে ছুটে পালাচ্ছিল। আর আমি ভাবছিলাম ফোনে একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, সেই দাদাটা মনে হয় এসে জানলায় বাড়ি দিচ্ছে। তো আমি জানলা খুলে কাউকে দেখতে না পেয়ে আবারও কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। আর তার কিছুক্ষণ পর না ছেলে আবারও কিন্তু জানালায় এসে ওইভাবে টোক্কা মেরে ছুটে পালাচ্ছিল। আর আমাদের এই সাইডে যে রান্নাঘরটা রয়েছে ওখানে না জানলাটা খোলা ছিল, আর ওইখান দিয়ে ছুটতে গিয়ে জানলার যে কোণটা থাকে ওই রডটা না পুরো মাথায় গেঁথে গেছিলো। আর ওখান থেকে ছুটে এসে যখন বাড়িতে চলে এসেছিল, আর জানলাটা কিন্তু ভীষণ জোরে শব্দ হয়েছিল। আর আমিও তাই ছুটে বেরিয়ে দেখলাম ছেলের মাথা দিয়ে টপ টপ করে রক্ত পড়ছিল। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।